আচ্ছা, একটু ভাবুন তো, এমন একজন মানুষ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে খুঁজলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখে ঝাপসা দেখছেন, অসুস্থ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে পাঠালেন, তার চোখে নিজের হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু আনহু সুস্থ হয়ে গেলেন। বিজয়ের পতাকা উঠল আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে। এরপর আলী রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন ইহুদিদের বিশাল কেল্লার দিকে। কেল্লার দরজা বন্ধ, এত বিশাল সেই দরজা যে 70 জন মানুষ একসাথে মিলে সেটা বন্ধ করত। আলী রাদিয়াল্লাহু আনহু এক হাতে তরবারি চালাতে চালাতে অন্য হাতে সেই দরজা ধরে টান মারলেন, দরজা উপড়ে গেল। তারপর তিনি সেই বিশাল দরজাটা হাতে ধরে দাঁড়িয়ে রইলেন আর সাহাবীদের বললেন, আপনারা ভেতরে প্রবেশ করুন। একজন একজন করে 600 সাহাবী ভেতরে ঢুকলেন। যতক্ষণ সবাই না ঢুকলেন আলী রাদিয়াল্লাহু আনহু সেই দরজা ধরে দাঁড়িয়েই রইলেন। তারপর যখন সবাই ভেতরে, তখন সেই দরজাটা ছুঁড়ে মারলেন, কয়েক গজ দূরে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ! যে মানুষ 3 দিন উপোস রেখে শুধু পানি দিয়ে ইফতার করে, তার শক্তি 70 জন মানুষের সমান। সমস্ত যোদ্ধাদের সাহস যেখানে শেষ হতো, সেখান থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর সাহস শুরু হতো। আজও পুরো মুসলিম বিশ্বে সেনাবাহিনীর অস্ত্র থেকে শুরু করে যুদ্ধ বিমান পর্যন্ত আলীর নামে নামকরণ করার চেষ্টা করা হয়। কেননা কিয়ামত পর্যন্ত প্রতিটা মুসলিম যোদ্ধার সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম হল শেরে খুদা হযরত আলী কারারে হায়দর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ আমাদের সবাইকে এই মহান সাহাবীর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।